সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিষ্টাচার কি জিনিস, সব জায়গায় কেন শিষ্টাচার। চারটা কারণে আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। এক, শিক্ষা দিবে। দুই, শিষ্টাচার শিখাবে। তিন, সাজগোজ করে রাখবে। চার, পাহারা দিবে। আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে হাটে বাজারে যায়, যেটা পায়ের সাথে লেগে আছে, গায়ের সাথে লেগে আছে, আপনার চোখে পড়ে না? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু ছায়া হয় না? আপনার স্ত্রী দেখে না, ও হস্তিনী বউ, ওকে তালাক দিতে হবে। ওই বউকে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, আমার পরামর্শ। তবে এটা বউ নয়, এ কথাই ঠিক। ও ছেলে মেয়েকে লালন পালন করা জানে না। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে। আসলে ও মা, এ কথা তার জানা নাই। হ্যাঁ ছেলে, মা হলে কয়টা জিনিস লাগবে মনে করে যাওয়া এখান থেকে। তোমার কিছু না কিছু আমি উপকার করবো ইনশাল্লাহ। বক্তব্যের সাথে ফাঁকি দিও না, মুনাফিকি করো না। মুনাফিকি করে কোনো লাভ নাই। তোমার প্যান্টটা যদি টাকনোর নিচে থাকে, তোমার বোনের যদি পায়জামাটা স্কিন হয়, গায়ে লেগে থাকে, তুমি তোমার মাকে কালকে বলিও, আম্মা আপনাকে আব্দুর রাজাক সাহেব খালা বলে ডাকতে বলেছে, খালা কেমন আছে? আম্মা আপনাকে আব্দুর রাজাক সাহেব বলে গেছেন সৎমা বলে ডাকতে, সৎমা কেমন আছেন? আসসালামু আলাইকুম। সৎমা কেমন আছে? মা হলে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। সব শিক্ষা একরকম নয়। শিষ্টাচার শিখাতে হবে। সব শিষ্টাচার একরকম নয়। মোবাইলটা রিং হচ্ছে, অন করে দে হ্যালো, এটা একটা শিষ্টাচার। অন করে দে আসসালামু আলাইকুম, এটা একটা শিষ্টাচার। দুটো এক নয়। এক গ্লাস পানি আপনি আমাকে দিলেন, আমি বললাম থ্যাংক ইউ। আপনি আর একজন মৌলানা সাহেবকে দিলেন, মৌলানা সাহেব বলেন জাজাকাল্লাহ খায়ের। দুটাই শিষ্টাচার, দুটা এক নয়। দাম আছে শিষ্টাচারের। ভাত দাবাহ আছে না তাদি বাহা। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। এখানে বহু ছেলে দেখবেন মাথার চুল উপরে আছে, শুধু খালি সব জিনিস কাটা আছে, ওটা খেলোয়াড়ের। তুমি কখন কখন ইহুদি হয়ে গেছে গো? তোমার মা দেখে না? এই ছেলে, তোমার বাপ নেই? তোমার বাপকে চাচা বলে ডাকো। এই ছেলে, তোমার বাপকে চাচা বলে ডাকবে। আব্দুর রাজাক সাহেব বলে গেছে, বাপ হলে বাপ হতে হবে। শত হাদিস আছে এই ব্যাপারে, বাপ হলে বাপ হতে হবে। উপার্জন করে খাওয়াতে পারে তার নাম বাপ নয়। শুধু আনফেকালা ইয়েলিক বিন তৌলিক, ছেলে মেয়েকে লালন পালন করো, পড়িয়া মানুষের মতো মানুষ করো। শিষ্টাচার শিখবে। সব জায়গাতে বিদ্যার সাথে শিষ্টাচার লাগা আছে। শত হাদিস শিষ্টাচার দিয়ে গড়া। মেয়েটার নখ বড় কেন কেন থাকবে? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড়, নাকা রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আরো নিচের ভাষায় বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আমার মেয়ের নখ বড় কেন? আমার মেয়ের নখে নেইল পালিশ কেন? আমার মেয়ের নখে থাকবে মেহেদি। হাতের নখে তো থাকবে, পায়ের নখে থাকবে। আমি তো ওটা গ্রহণ করব না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলো জান্নাতি, বাঁচলো জান্নাতি। আমি লসে থাকি না কোনো সময়। অমুসলিম লসে থাকতে পারে, ওর ফলাফল ভালো নয়। ওর দাড়ি পাল্লা হবে না বিচারের মাঠে। হিন্দুদের দাড়ি পাল্লা হবে না বিচারের মাঠে। ইহুদির হবে না, খ্রিস্টানের হবে না। যারা আকীদায় মায়ের খেয়েছে, শিয়া কাদিয়ানি, এদের হবে না। ফায়ুখাজবিন নাওয়াসিওয়ালা দাম, ওদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে, নেকি করেছে, তাদের দাড়ি পাল্লা হবে। সবার দাড়ি পাল্লা হবে না। ফলা নকিবুল ইয়াউমাল কিয়ামাতে ওজনা। ওদের কোনো বিচারই নেই, ওদের হিসাব নিকাশ নেই। আপনি মা, আপনি বাপ, দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে সংসারটা বাস্তবায়ন করেন। আপনার মেয়ের পরনে স্কিন পায়জামা উঠলো কেন? কেন উঠবে? আবার কোন সময় পায়জামা পরেছে দিচ্ছে এরকম ফাঁকা, আর একজন ঢুকবে। রিক্সায় উঠে যখন, তখন হাঁটু পর্যন্ত উঠে, চোখে পড়ে না? আপনাকে আব্বা বলে ডাকে না? কি বলে আপনার মেয়ে? আপনাকে কি বলে?
বলা উচিত, শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার, হায়া হওয়া দরকার, ইতস্তবোধ হওয়া দরকার, মানবতা থাকা দরকার, বোধোদয় থাকা দরকার, হিতাহিত জ্ঞান থাকা দরকার। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাটাকে আপনার স্ত্রী পায়জামা পরাচ্ছে, জামা গায়ে দেওয়াচ্ছে, কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাতটা। প্যান্টটা পরাচ্ছে, কোন পাটা আগে ঢোকাবে? ডান পাটা। শিষ্টাচার। জুতাটা পরাচ্ছে, কোন পায়েটা পরাবে? ডান পায়েটা। বাচ্চাটাকে ঘুমাচ্ছে, কোন কাতে ঘুমাবে? ডান কাতে। বাচ্চাটা পানি খাচ্ছে, কোন হাতে বলবে? ডান হাতে। আপনার স্ত্রী দরজাটা বন্ধ করছে, কিভাবে বলবে? বিসমিল্লাহ। এর নাম শিষ্টাচার। ধর্ম বিক্রি করে এখানে আর একজনের নীতিতে যাচ্ছেন ভুল হিসাবে। 1 মিনিট। আল্লাহ নবী বলছেন, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে নিয়ম নীতিতে, কৃষ্টি কালচারে, চলাফেরাতে এমন ভাবে মিশে যাবে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এভাবে মিশে যাবে। এই ছেলে, তুমি বুঝতে পারছো না যে খেলোয়াড় তো ব্রাজিলের, চুল এভাবে ছোট করেছে, তো আমি কেন এভাবে ছোট করলাম? তোমার মাথার চুল তুমি বুঝতে পারো না? 2-4 বছর আগে, 2 বছর আগে এভাবে ছাড়তে। আমার উম্মত ওদের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, চাল চলনে, কথা কাজে, কর্মে। এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন দুঃখ করে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। মিশতে মিশতে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। যার কারণে তো এইভাবে প্যান্ট পরতে, এইভাবে টাই পরতে, এইভাবে নখ কাটতে, রাখতে, এইভাবে নেল পালিশ দিতে ভালো লাগে, এইভাবে স্কুল কলেজ চালাতে ভালো লাগে, যার কারণে গুড মর্নিং ভালো লাগে, যার কারণে থ্যাংক ইউ ভালো লাগে। ওর সাথে তো আমার আদর্শের মিল নাই। আল্লাহ নবী বলছেন, দিন রাত তার বিরোধিতা করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা স্বামী স্ত্রী দুইজনে এমনি সময় কাটাতে পাবেন না। পুরো জীবনটা ছেলে মেয়ে নিয়ে, ঘুম থেকে নিয়ে ঘুম ওঠা পর্যন্ত সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার খুঁজে খুঁজে তলিয়ে তলিয়ে দেখতে হবে। ওদের সাথে মিল খাবে না। ওরা পৃথিবী যখন দখল করে আছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং সব নিয়ম নীতি উল্টে দিয়েছে। তো বলছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সবই উল্টিয়ে দিল। আরে পেশাব করলেও ও মহিলাদের মতো করে আড় করে পেশাব করে। পেশাবের বলে নিয়ম আছে। পেশাব করতে বসলে দোয়া পড়তে হবে। ডান হাত দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ছোট কথা বলে, ছি, এ কি করে নবী হতে পারে? এত ছোট কথা বলে। সালমান ফার্সি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পেশাব করা শিখায়, পায়খানা করা শিখায়? জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেবলা মুখী হয়ে পেশাব পায়খানা করা যাবে না। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বসে পেশাব পায়খানা করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেশাব পায়খানা পবিত্রতা অর্জন করার সময় বাম হাত ব্যবহার করতে হবে, ডান হাত নয়। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিঙ্গ ধরার সময়, স্পর্শ করার সময় বাম হাত দিয়ে ধরতে হবে, ডান হাত নয়। জি, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি না থাকলে ঢেল, 3টি ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাড় দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, কয়লা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। এক টানা সালমান ফার্সি বলতে লাগলেন পবিত্রতা। ওদের টয়লেটে পানির ব্যবস্থা নেই। ইহুদি খ্রিস্টানদের টয়লেটে পানির ব্যবস্থা নাই, পবিত্রতা লাগবে না, কুকুর প্রিয় মানুষ ওরা। আমি এখন ওই বার্মিংহামের ট্রেন স্টেশনে যাচ্ছি, বলছে সাহেব টয়লেটে যেতে হবে। ওস্তাদজি টয়লেটে যাবেন তো পানির ব্যবস্থা নাই যে? ইন্নালিল্লাহ। কি করতে হবে? মানে টিস্যু ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে হবে। তুমি ওর সাপ দিয়েছো, তোমার পিঠে তোমার একটা গেঞ্জি আছে, পিছন দিকে 47 লেখা আছে। তোমার গায়ে একটা গেঞ্জি আছে, তার পিছনে 10 লেখা আছে। তোমার 10 দিতে দিতে আমার নামাজ শেষ।
এমন বিশাল করে লেখা আছে। এরই নাম হলো ওদের কৃষ্টি কালচার আমাদের ছেলে মেয়ে কি করবে, গ্রহণ করবে। এমন ভাবে স্কিন পায়জামা পরেছে আমার মেয়ে যে শরীহাত তো দেখা যাচ্ছে যাচ্ছে, লজ্জা স্থান বোঝা যাচ্ছে। ছি 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 ছি। তখনও আপনি বাপ, ছি, তখনও আপনি মা, জি না, বলি হিসাব।